হ্যালো স্টুডেন্টস, আমি নমিতা ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো, দেখো তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে মেহেরগড় সভ্যতা সম্পর্কে। তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি। তো দেখো, মেহেরগড় সভ্যতা সম্পর্কে বলা যায়, প্রথমে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হলো যে এই সভ্যতা কবে এবং কে আবিষ্কার করেছেন। ঠিক আছে, মেহেরগড় সভ্যতা কবে এবং কে আবিষ্কার করেছিলেন। তো এক্ষেত্রে বলা যায় যে 1974 সালে ফরাসি প্রত্নতত্ত্ববিদ, যার নাম কি জা ফ্রাঁসোয়া জারিজ, ঠিক আছে, তো তিনি এই সভ্যতা আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, তো তার নেতৃত্বে এক সুদীর্ঘ খনন কার্যের মাধ্যমে এই সভ্যতা কী হয়েছিল, আবিষ্কৃত হয়েছিল। কবে এবং কার হাত ধরে? 1974 সালে ফরাসি প্রত্নতত্ত্ববিদ, যার নাম কি জা ফ্রাঁসোয়া জারিজ, তিনি এই সভ্যতা কী করেছেন, আবিষ্কার করেছিলেন খনন কার্যের মাধ্যমে। ঠিক আছে, তো এবারে আমরা আলোচনা করব এই সভ্যতার ভৌগোলিক অবস্থানে, যে এই সভ্যতা কোন অঞ্চল থেকে কতদূর পর্যন্ত বিস্তৃত ছিল তা নিয়ে। তো দেখো, এক্ষেত্রে বলা যায় যে পাকিস্তানের শুষ্ক বালুচিস্তান প্রদেশের কোয়েটা শহরের অদূরে বোলান গিরিপথের সন্নিকটে, এখানে কাচ্চি হবে, কাচ্চি সমভূমিতে অবস্থিত ছিল। বা এত বড় মনে না থাকলে তোমরা শুধু এটুকু মনে রাখতে পারো যে পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের বোলান গিরিপথের নিকট কাচ্চি সমভূমিতে এই যে সভ্যতা, এই সভ্যতা গড়ে উঠেছিল, বা পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের বোলান গিরিপথের সন্নিকটে এই সভ্যতা গড়ে উঠেছিল। তো কোথায়? পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের বোলান গিরিপথের নিকটে এই যে সভ্যতা, এই সভ্যতা গড়ে উঠেছিল। ঠিক আছে, তারপরে দেখো বলা হয়েছে যে এই সভ্যতার আবিষ্কার পূর্ববর্তী সকল ইউরোপীয় তত্ত্বকে খণ্ডন করে প্রমাণ করে যে এই অঞ্চলে সভ্যতার বিকাশ সম্পূর্ণ স্থানীয়ভাবেই ঘটেছিল। ঠিক আছে, অর্থাৎ এতদিন অনুভব করা হতো যে ভারতীয় সভ্যতা, সেগুলো বিদেশিদের থেকে অনুপ্রাণিত হয়ে গড়ে উঠেছিল, কিন্তু এই সভ্যতা প্রমাণ করে যে ভারতবর্ষের সম্পূর্ণ স্থানীয়ভাবেও সভ্যতা গড়ে উঠেছিল। ঠিক আছে, অন্য কোনো সভ্যতা থেকে অনুপ্রাণিত না হয়ে। তো আমরা আলোচনা করলাম আবিষ্কার সম্পর্কে, ভৌগোলিক অবস্থান সম্পর্কে, ঠিক আছে, এবং এই সভ্যতার ছোট্ট একটা বৈশিষ্ট্য নিয়ে। তারপরে দেখো, এরপরে আমরা আলোচনা করব যে মেহেরগড় সভ্যতার একাধিক পর্যায় নিয়ে। ঠিক আছে, তো খনন কার্যের মাধ্যমে মেহেরগড় সভ্যতার কিন্তু 7টি স্তর আবিষ্কৃত হয়েছে। ঠিক আছে, অর্থাৎ খনন কার্য করে একটি স্তর আবিষ্কৃত হয়েছে, আবার গভীরে খনন কার্যের মাধ্যমে আরেকটি স্তর আবিষ্কৃত হয়েছে। ঠিক আছে, তো এভাবে পর 7টি স্তর আবিষ্কৃত হয়েছে। ঠিক আছে, অর্থাৎ প্রথম স্তরের ধ্বংসাবশেষের পর মেহেরগড় সভ্যতার মানুষজন আবার নতুন করে ঘর বাড়ি বা সভ্যতা গড়ে তুলেছিল, সেটা হলো দ্বিতীয় পর্যায়। ঠিক আছে, তৃতীয় পর্যায়ে, এভাবে একটি পর্যায়ের ধ্বংসের পর তারা আবার নতুনভাবে সমস্ত কিছু গড়ে তুলত। এভাবে আরেকটি পর্যায়ের কী হয়েছিল, সৃষ্টি হয়েছিল। তো এভাবে তারা এক এক করে 7টি পর্যায়ে এই সভ্যতা গড়ে তুলেছিল। ঠিক আছে, তো এখান থেকে কটি পর্যায় বা কটি স্তরের আবিষ্কৃত হয়েছে? 7টি স্তরে। ঠিক আছে, যেমন প্রথম পর্যায়ে কিসের জন্য বিখ্যাত? তো প্রথম পর্যায়ে ছিল অমৃৎ পাত্র। এখানে তারা মাটির পাত্রের ব্যবহার বেশি জানতো না। ঠিক আছে, তো তারা কাদা ইটের ঘরবাড়ি তৈরি করতো। এছাড়া কি আদিম গম যব চাষ করতো। এছাড়া কি ছাগলের পালনও করতো। ঠিক আছে, বা ছাগলকে পোষ মেনেছিল। ঠিক আছে, তারপরে দেখো দ্বিতীয় পর্যায়ে কিসের জন্য বিখ্যাত? তো দ্বিতীয় পর্যায়ে কিসের নিদর্শন আবিষ্কৃত হয়েছে? মূলত মৃৎপাত্র ও তুলার চাষের আবিষ্কার পাওয়া যায়। ঠিক আছে, এছাড়া কি দূরপাল্লার বাণিজ্যিক যোগাযোগের নিদর্শন কিন্তু এখান থেকে আবিষ্কৃত হয়েছে। তাহলে দ্বিতীয় পর্যায়ে মৃৎপাত্র ও তুলার চাষের নিদর্শনের জন্য বিখ্যাত, এর পাশাপাশি কি দূরপাল্লার বাণিজ্যের জন্য বিখ্যাত। অর্থাৎ এই সমস্ত কিছুর নিদর্শন আমরা দ্বিতীয় পর্যায়ে পেয়ে থাকি। তারপরে দেখো তৃতীয় পর্যায়ে কিসের নিদর্শন দেখা যায়? মূলত তাম্রপ্রস্তর যুগের নিদর্শন, অর্থাৎ এই যুগে তারা যে তামা ও পাথরের ব্যবহার করতো তার নিদর্শন পাওয়া গেছে। ঠিক আছে, এই পর্যায়ে বিশেষত। এছাড়াও চাকার সাহায্যে চমৎকার নকশাদার মাটির পাত্র যে তারা তৈরি করতো, এই পর্যায়ে তার নিদর্শন আবিষ্কৃত হয়েছে। ঠিক আছে, এছাড়া চতুর্থ থেকে একেবারে সপ্তম পর্যায়ের কিসের নিদর্শন পাওয়া গেছে? তো এটি হলো মূলত আদি ব্রোঞ্জ ও সিন্ধু সভ্যতার প্রস্তুতি পর্ব। ঠিক আছে, তো গ্রামীণ রূপ থেকে জটিল সামাজিক কাঠামোয় উত্তরণ ঘটেছিল চতুর্থ থেকে সপ্তম পর্যায়ে। ঠিক আছে, অর্থাৎ হরপ্পা সভ্যতায় এই যে উন্নত নগর পরিকল্পনা গড়ে উঠেছিল, তার যে একেবারে প্রাক পর্যায়ে, সেই প্রাক পর্যায়ের নিদর্শন আমরা পেয়ে থাকি চতুর্থ থেকে সপ্তম পর্যায়ে। ঠিক আছে, তো এইভাবে 7টি পর্যায়ে নিদর্শন পাওয়া যায়
মেহেরগড় সভ্যতা থেকে, ঠিক আছে, যেখানে প্রতিটি পর্যায়ে তারা কি হয়েছিল, ধীরে ধীরে বিভিন্ন ক্ষেত্রে উন্নতি সাধন করেছিল, ঠিক আছে। যেমন একেবারে পারম্পরিক পর্যায়ে তারা যা কিছু জানতো তার থেকে উন্নতি ঘটে দ্বিতীয় পর্যায়ে, তারপর তার থেকে বেশি উন্নতি ঘটে তৃতীয় পর্যায়ে, এবং তার থেকে বেশি উন্নতি ঘটে চতুর্থ থেকে সপ্তম পর্যায়ে, ঠিক আছে। এইভাবে তারা একটি স্তরে ধ্বংসাবশেষের পর তারা আবার নতুন করে সমস্ত কিছু গড়ে তুলতো, যেটা হয়ে গেল কি দ্বিতীয় স্তর বা দ্বিতীয় পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে ধ্বংস হওয়ার পর তারা নতুন করে আবার সমস্ত কিছু বসতি, ঠিক আছে, সমস্ত কিছু গড়ে তুলতো, যেটা হলো কি তৃতীয় পর্যায়ে। তো এইভাবে এক এক করে 7টি পর্যায়ের নিদর্শন আবিষ্কৃত হয়েছে মেহেরগড় সভ্যতা থেকে, ঠিক আছে। তো এবারে আমরা আলোচনা করবো যে তাদের জীবিকা কী ছিল, শিল্প এবং অর্থনৈতিক ভিত্তি কী ছিল, ঠিক আছে। তো অর্থনৈতিক মূল ভিত্তি ছিল কি কৃষি ও পশুপালন এই সভ্যতার, ঠিক আছে। তো দেখো বলা হয়েছে যে মেহেরগড়ের বাসিন্দারা অত্যন্ত পরিকল্পিতভাবে উন্নত গম ও যবের চাষ করত, ঠিক আছে। এছাড়া তারা সারা বিশ্বে তুলা চাষের জন্য কিন্তু বিখ্যাত ছিল, ঠিক আছে। তো তুলা চাষের এই যে প্রাচীনতম প্রমাণটি এই সভ্যতা থেকেই আবিষ্কৃত হয়েছে, ঠিক আছে। তো তারা গম যবের পাশাপাশি তুলা চাষ করত এই সভ্যতার মানুষেরা, তার নিদর্শন আবিষ্কৃত হয়েছে। এছাড়া তারা কি ছাগল, ভেড়া এবং পুঁজ বিশিষ্ট কুদো গরুর সফল পশুপালন গ্রামীণ যে অর্থনৈতিক অবস্থাকে মজবুত ভিত্তি দান করেছিল। অর্থাৎ এই যুগের মানুষেরা অর্থনৈতিক ব্যবস্থার মূল ভিত্তি কী ছিল, কৃষিকাজ এবং পশুপালন, এবং পশুর ক্ষেত্রে তারা ছাগল, ভেড়া আর কি কুঁজ বিশিষ্ট কুদো গরুর ব্যবহার করতো বা পোষ মেনেছিল, ঠিক আছে। এছাড়া প্রাচীন কারিগরি ও বাণিজ্য সম্পর্কে বলা যায়, বা শিল্প ও বাণিজ্যের ক্ষেত্রে, যে তারা পাথর কেটে পুঁতি সামুদ্রিক শামুক দিয়ে অত্যন্ত চমৎকার গহনা ও অলংকার তৈরিতে দক্ষ ছিল মেহেরগড় সভ্যতার মানুষেরা, এবং আফগানিস্তানের গভীর বাদাখশানের নীলকান্ত মণি এবং কি সদূর মার্কান উপকূলের সাথে বাণিজ্যিক সম্পর্কের স্পষ্ট প্রমাণ প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে আসে, ঠিক আছে। তো এই যুগের মানুষরা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও বিশেষ প্রচলিত ছিল, বা বলা যায় যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও এই যুগে কী হয়েছিল, অভূতপূর্ণ বিকাশ ঘটেছিল, এবং সুদূর মার্কান উপকূলের সাথে তাদের বাণিজ্যিক সম্পর্ক ছিল বলে নিদর্শন আবিষ্কৃত হয়েছিল, ঠিক আছে। এছাড়া কি অলংকার, গহনার মতো বিভিন্ন কারিগরি শিল্পেরও কি হয়েছিল, উত্থান ঘটেছিল মেহেরগড় সভ্যতাতে, ঠিক আছে। তো এই গেল তাদের শিল্প অর্থাৎ ব্যবসা বাণিজ্য বা কৃষিকাজ সম্পর্কে আলোচনা, অর্থাৎ অর্থনৈতিক ভিত্তি সম্পর্কে। এবারে আমরা আলোচনা করব যে এই সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো যে বিশ্বের প্রথম দন্ত চিকিৎসার নিদর্শন পাওয়া যায়, ঠিক আছে। যেমন 2001 থেকে 6 সালের বৈজ্ঞানিক গবেষণায় মেহেরগড় উদ্ধারকৃত মানব দেহের দাঁতে সুনিপম ক্ষুদ্র ছিদ্র ও সফল চিকিৎসার প্রমাণ মেলে, ঠিক আছে। তো পাথর ও হাড়ের তৈরি অতি সূক্ষ্ম ড্রিল ব্যবহার করে অত্যন্ত নৈপুণ্যের সাথে দাঁতের এই জটিল কাজগুলো চালানো হতো বলে প্রমাণ পাওয়া যায়, যা থেকে অনুভব করা হয় বা অনুমান করা হয় যে মেহেরগড় সভ্যতাতে দন্ত চিকিৎসার প্রচলন ছিল এবং দন্ত চিকিৎসার কী হয়েছিল, বিকাশ ঘটেছিল, ঠিক আছে, যা হলো এই সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। তো নবপ্রস্তর যুগে জীবন্ত মানুষের ওপর এ জাতীয় সফল বৈজ্ঞানিক চিকিৎসার প্রয়োগ সমগ্র বিশ্বের ইতিহাসে আদিমতম চিকিৎসার দক্ষতার এক অভূতপূর্ণ নিদর্শন হিসেবেও স্বীকৃত। তো প্রাচীন যুগের দন্ত চিকিৎসার প্রথম নিদর্শন কোথায় পাওয়া যায়, এই মেহেরগড় সভ্যতায়, ঠিক আছে, যা হলো মেহেরগড় সভ্যতার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তো দেখো এবারে বলা হয়েছে মেহেরগড় সভ্যতার সমাজ কাঠামো সম্পর্কে, এছাড়া স্থাপত্য এবং অন্ত্যেষ্টিক্রিয়া কেমন ছিল তা, ঠিক আছে। তো দেখো বলা হয়েছে যে প্রথম পর্যায়ে তারা রোদে শুকানো কাদা ইটের তৈরি মজবুত বহু কক্ষ বিশিষ্ট চমৎকার ঘরবাড়ি নির্মাণ করতো, ঠিক আছে। এবং এই সময়কালে তারা মৃতদেহকে সমাধি দেওয়ার সময় তাদের ব্যবহৃত যে মূল্যবান অলংকার তাও কিন্তু তারা কী করতো, তাদের সাথে দিত, ঠিক আছে, কবরস্থ করতো, ঠিক আছে। এছাড়া তার পরবর্তী পর্যায়ে তারা শস্য দীর্ঘকাল নিরাপদে সংরক্ষণের জন্য বৃহদাকার পরিকল্পিত শস্যাগার আবিষ্কার করতো, ঠিক আছে, বা নির্মাণ করতো, যা আবিষ্কার করা গেছে, ঠিক আছে। এছাড়া এই সময়কালে তারা মৃতদেহে পরলোকে বিশ্বাসের প্রতীক হিসেবে লাল গেরুয়া মাটির চমৎকার প্রলেপও দিত, ঠিক আছে। এবং তার পরবর্তী পর্যায়ে তারা স্থাপত্যের গঠন হিসেবে সম্পূর্ণ জ্যামিতিক ও উন্নত নাগরিক
পরিকল্পনা গঠনে অভ্যস্ত ছিল, ঠিক আছে। এই সময়কালে তারা মৃতদেহের সাথে কখনো কখনো গৃহপালিত ছাগলের যে বাচ্চা তাও কিন্তু সমাধি দিত, ঠিক আছে। তো এই গেল বিভিন্ন পর্যায়ে তাদের স্থাপত্য ও নগর পরিকল্পনা এবং কি অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পর্কে আলোচনা, ঠিক আছে। তো সব মিলিয়ে বলা যায় যে হরপ্পা সভ্যতার প্রাক যে পর্যায়, সেই পর্যায়ের নিদর্শন পাওয়া যায় মেহেরগড় সভ্যতায়, যার জন্য এই মেহেরগড় সভ্যতা ভারতবর্ষের ইতিহাসে কিন্তু বিভিন্ন দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ। তো স্টুডেন্টস, এই ছিল আজকে আলোচনার বিষয়। তোমাদের কোনো ধরনের কোনো প্রশ্ন থাকলে তোমরা এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করতে পারো। তো আজকের ক্লাস এতটাই, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।